তেল দিয়ে নয়, এবার জল দিয়েই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো নরম তুলতুলে আলুর পরোটা। আর সত্যি কথা বলতে আজকের এই আলুর পরোটাগুলো এতটাই নরম হবে যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে আলুর পরোটাগুলো কিভাবে তৈরি করেছি। আলুর পরোটা তৈরি করার জন্য এখানে আমি কাপ মেপে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি শুধু আটা দিয়েই তৈরি করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেবার পরে আটার সাথে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও ময়ম দিতে পারেন। এখন আমি খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব। এতে করে আলুর পরোটাগুলো ভীষণ নরম হবে আর সফট হবে। তার মধ্যে আমরা জল দিয়ে তৈরি করব, তার জন্য ময়মটা একটু ভালোভাবে দিয়ে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, ময়ম দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এরপর আমরা অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব। একবারে খুব বেশি জল দেবেন না, তাহলে এক্সট্রা আটা মেশাতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আটার এই ডো কিন্তু আমরা খুব সফট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আটা মাখা আমাদের হয়ে গেছে আর একদম সফট করে মেখে নিয়েছি। এখন এই আটার ডোয়ের ওপরে 2-4 ফোঁটা তেল ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু তেল একদম কম দিয়েছি। তারপর খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে 10 মিনিট রেস্টে রেখে দিলে পরোটাগুলো ভীষণ সফট হবে। ততক্ষণে আমরা পুর তৈরি করে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি, একটা একটু বড় আর একটা মিডিয়াম সাইজের। এরপর গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চটকে নিতে পারেন, তবে গ্রেট করে দিলে আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। আলুর পরোটা তো আপনারা সকলেই খেয়েছেন। আজ আমি একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে আপনারাও কিন্তু রেস্টুরেন্টের মতো নরম বা স্বাদ আনতে পারবেন। এখানে দেখুন আলু দুটোই গ্রেট করে নিয়েছি। আপনারা যতটা পরোটা করতে চান সেই পরিমাণে আলু নিয়ে নেবেন। আজকের এই পরোটা করার জন্য যে আলুর পুর আমরা তৈরি করব, পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ আনবো, তার জন্য দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা। আদা আমি গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দেব একটা কুচিয়ে রাখা লঙ্কা, একদম ঝিরিঝিরি করে কেটে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনেপাতা। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যদি আপনারা পেঁয়াজ দিয়ে খেতে চান তাহলে এই সময় ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। আপনারা তো সকলেই রেস্টুরেন্টে আলুর পরোটা খেয়েছেন, তার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়েই থাকে। তো আজ আমি একদম নিরামিষভাবে আলুর পরোটা তৈরি করে দেখাবো। এখানে দেখুন বন্ধুরা, ধনেপাতা, নুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। ভাজা জিরের গুঁড়ো দিলাম অল্প, তার সাথে অল্প করে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এরপর কালারের জন্য অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই গুঁড়ো মশলা দিয়ে আলুর পুর খুব ভালোভাবে মেখে নিতে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেবেন। এখানে দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমাদের আলুর পুর তৈরি করা হয়ে গেছে। একটু লঙ্কার গুঁড়ো দেওয়াতে কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমরা পরোটা তৈরি করার জন্য আটার ডো নিয়ে নিলাম। এখন এই আটার ডো কিন্তু একটু ডলে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সফট হয়েছে। 10 মিনিট রেখে দিয়েছিলাম মেখে, তার জন্য। এখন আমরা এই আটার ডোয়ের থেকে লেচি কেটে নেব।
আমরা যেমনভাবে রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু বড় করব। আটা মাখার সময় কিন্তু একটু নরম মাখতে হবে, খুব বেশি শক্ত করলে পরোটা তৈরি করতে অসুবিধা হবে। এখানে দেখুন বন্ধুরা, একটা লেচি নিয়ে নিয়েছি আলুর পুর ভরার জন্যে। আর ঠিক এই রকমভাবেই মাখবেন যাতে করে পুরটা ভরতে সুবিধে হয়। শক্ত হলে কিন্তু পরোটা বেলার সময় ভীষণ অসুবিধে হবে। এখানে আমি আলুর পুর 1 চামচ ভরে নিয়ে নিলাম। একটু বেশি করে দিলে পরোটাটা খেতেও খুব ভালো লাগে। এবার ভালোভাবে চারিদিক থেকে দেখুন মুড়ে মুখটাকে বন্ধ করে দেব। আলুর পরোটা বানানোর সময় এইভাবে মাখলে তাহলে কিন্তু দেখবেন আলুটা বেরিয়েও যাবে না, আর খুব সুন্দর পরোটাগুলো সহজে তৈরি করে নিতে পারবেন। আর আলুটা চারিদিকে কিন্তু ছড়িয়েও যাবে পরোটা বেলার সময়। এখানে আমাদের একটা রেডি করা হয়ে গেল, আরেকটা আমি রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে আলুর পুরটা দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার সকল পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন আমাদের আরও একটা পুর ভরা হয়ে গেল। এরপর আমরা বেলে নেব। এখানে আমি 3টে রেডি করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম শুকনো আটা, ভালোভাবে ডাস্ট করে নিতে হবে। একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আটা লাগিয়ে নেবেন ভালোভাবে, তারপর আমরা বেলে নেব। আর এই পরোটাগুলো কিন্তু একটু মোটা করে বেলতে হবে। আলুর এই পরোটাগুলো বেলার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেলবেন, তাহলে দেখবেন আলুর পুর কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, কোনো জায়গা বাকি থাকবে না। এখানে দেখুন একটা আলুর পরোটা আমাদের রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এর থেকে কিন্তু বেশি মোটা রাখবেন না। এখন আমরা আরও একটা পরোটা বেলে নেব, আর এক্সট্রা আটাটা ভালোভাবে ঝেড়ে ফেলতে হবে। এখন আমি আরও একটা পরোটা বেলে নেব, তাই ভালোভাবে আটা ডাস্ট করে নিচ্ছি। আরেকটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এই পরোটাগুলো কিন্তু খুব বেশি বড় করতে যাবেন না, তাহলে যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু অসুবিধে হবে। এখানে দেখুন বন্ধুরা, আরও একটা পরোটা বেলা হয়ে গেছে। এখন আমরা ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে জল দিয়ে দিতে হবে। কড়াইটা যদি খুব গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথেই দেখবেন টকবক করে ফুটবে, আর কড়াইটা এক সাইড করলেই দেখতে পারবেন জলটাও সরে যাচ্ছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে আস্তে আস্তে করে পরোটাটা দিয়ে দিতে হবে, আর পরোটাটা দেওয়ার সাথে সাথেই ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে দেখতেই পাচ্ছেন আপনারা, এর মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। আর যখন দেখবেন জলটা শুকিয়ে এসেছে তখন মিডিয়াম আঁচে করে রেখে ভাজবেন। 2 মিনিট বাদে আমি ঢাকনা তুলে নিয়েছি, আর কতটা ফুলেছিল পরোটা। এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পরোটাটা উল্টাতে খুব সুবিধে হয়েছে। যদি বড় হতো তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধে হতো। পরোটাটা পাল্টে নিয়ে টেস্টটা একটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। আপনারা চাইলে বাটার দিতে পারেন, তবে যদি আপনারা ঘি বা বাটার কিছুই না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। তবে একটু ঘি বা বাটার দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। এখন এই পাশটা উল্টে দিয়ে আবার একটু ওপরে ঘি দিয়ে দেব। অল্প করেই দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। ঘিটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এই পরোটা আমরা লাল লাল করে ভেজে নেব। আর জলে দিয়ে ভেজে পরোটা খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ স্বাদ হয়। এখানে আমাদের একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এখানে দেখুন আবারও আমি কড়াইতে জল দিয়েছি, আর আস্তে আস্তে করে পরোটাটা দিয়ে দিলাম। এরপর ঢেকে দিতে হবে, আর এই একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। 2-2.5 মিনিট করে পরোটাগুলো ভাজতে টাইম লাগবে। আর যখন দেখবেন জলটা শুকিয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এখানে দেখুন বন্ধুরা, এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওপর থেকে আবার অল্প করে ঘি দিয়ে দিতে হবে, তারপর ভালোভাবে ব্রাশ করে নিয়ে তারপর আমরা উল্টে দেব।
এইভাবে একবার আলুর পরোটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেম পদ্ধতিতেই কিন্তু আমি একদম অল্প অল্প করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসে। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাটা ফুলেছে। এখানে দেখুন বন্ধুরা দ্বিতীয় পরোটাও আমাদের ভাজা হয়ে গেছে। আর একইভাবেই আমরা বাকি পরোটাগুলো ভেজে নেব। এখানে আপনাদেরকে দেখিয়ে দেব যে পরোটাগুলো কতটা সফট হয়েছে, আর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। হাতের মধ্যে এভাবে মুড়ে নিলে দেখুন একটুখানি হয়ে যাচ্ছে। এই আলুর পরোটাগুলো এতটাই নরম হয়, 2-3 পর্যন্ত পরোটাগুলো নরম থাকবে। এখন একটা পরোটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে পরোটার চারিদিকে ছড়িয়ে গেছে, কোনো জায়গা কিন্তু বাদ নেই। তাহলে আপনারা দেখে নিলেন জলের মধ্যে কত সুন্দরভাবেই আমরা পরোটা তৈরি করে নিলাম। এই পদ্ধতিতে আলুর পরোটা তৈরি করলে দেখবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।